আমরা যারা গৃহিণী তাদের কিন্তু প্রতিটা দিন একই রকম কাটে না। কিছু কিছু দিন থাকে এমন যখন মনে হয় যে আজকে আর একদমই কোনো কাজ করব না, বিশেষ করে রান্নার কাজটা তো একদমই করব না। বাদবাকি যত কাজ থাকে বাসায় সেগুলো থেকেও একটু বিরত থাকবো, মানে বিরতি নেব আর কি। তো আমারও আজকে সেরকমই একটা দিন ছিল, মোড একদমই ওরকম ছিল যে আজকে আমি কোনো কাজই করব না, বাট সেটা আর হয় নাই। যাই হোক, সেটা নিয়ে একটু পরে বলতেছি। তার আগে আপনাদেরকে এই যে দেখেন, এই পানিটা কিন্তু একটা ম্যাজিক পানি। এটা আপনার গাছের জন্য যে কতটা উপকারী সেটা আপনি জাস্ট ইউজ করলে তখনই বুঝতে পারবেন। বাজার থেকে সার কিনে যদি গাছে দিতে যান তাহলে দেখবেন আপনার গাছের পিছনে অনেক বেশি খরচ পড়ে যাচ্ছে। বিনা খরচে যখন এত ভালো একটা জিনিস আপনি পেয়ে যাচ্ছেন, তাহলে বাজার থেকে কেন টাকা দিয়ে সার কিনতে যাবেন বলেন। এখানে আমি যে পানিটা দিচ্ছি এটা হচ্ছে সবজির খোসা ভেজানো পানি। এখানে অনেক ধরনের সবজির খোসা আছে, সাথে পেঁয়াজের খোসা আর আলুর খোসা। এগুলো আমি হচ্ছে 4-5 দিনের মতো ভিজিয়ে রেখেছি। যতটা পানিতে ভিজিয়েছি ঠিক ততটাই হচ্ছে আবার পানি এর সাথে মিলিয়ে তারপরে এই পানিটা বানিয়ে এটা হচ্ছে আপনি 7 দিনে একবার দিতে পারেন বা 15 দিনে একবার দিলেও হবে। আমি যেমন 15 দিনে একবার দিই গাছে। তো এই পানিটা আপনারাও গাছে ব্যবহার করে দেখেন, গাছের গ্রোথ এত ভালো হয়, তারপরে গাছ সব ধরনের পুষ্টিও পায়, গাছ খুব ভালো থাকে। অবশ্যই এটা ব্যবহার করার পরে আমাকে আপনারা ধন্যবাদ দিতে বাধ্য। তো যাই হোক, প্রথমে বলতেছিলাম যে আজকে আমার একদমই কাজ করতে ইচ্ছে করতেছিল না, বাট শুয়ে বসে থাকার আমার হয় নাই। এই যে দেখেন, হাঁস তারপর গরু এগুলা সব নিয়ে হচ্ছে বসে গেছি। কারণ আমরা হচ্ছে মানে এই ভিডিওটা যেদিন করেছি তারপরের দিন হচ্ছে আমরা রুটি পিঠা বানিয়েছিলাম। তো রুটি পিঠা হচ্ছে মানে চালের রুটি, যেটা চালের রুটির পিঠা বানিয়েছিলাম, সেটার সাথে হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস ছিল। তো আমি যেটা করেছি যে একদিন আগে হচ্ছে আমি গরুর মাংসটা হাঁসের মাংসটা রান্না করে রেখেছি। কারণ আমার পক্ষে আসলে যেদিন পিঠা বানাবো ওই দিনই হচ্ছে মাংস রান্না করাটা সম্ভব না। আর তো এই কারণেই হচ্ছে আমি মাংসটাকে আগে রান্না করে রেখেছি। এখানে গরুর মাংসটা দিনের বেলায় হচ্ছে রান্না করে ফেলেছিলাম, আর হাঁসের মাংসটা এই টাইমটাতে হচ্ছে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপর রাতে রান্না করেছিলাম। তো একবার যখন কাজে নেমেই গেছি তখন তো আর আমার শুয়ে বসে কাটানোটা হয় নাই, যেটা আমার সকালে ইচ্ছা ছিল যে আমি একদম শুয়ে বসে কাটিয়ে দেবো, বাট সেটা আর হয় নাই। পরে ছেলের যাবতীয় সকল কাজকর্ম করে ছেলেকে হচ্ছে ঘুম পাড়িয়ে এখানে চলে আসছি ড্রেসের একটু ফটোশ্যুট করতে, ভিডিও করতে। তো এটা হচ্ছে আমার বিজনেস পেজের জন্য। তো এগুলো করে তারপরে হচ্ছে এখানে আবার এই যে দেখেন, সন্ধ্যার সময় হচ্ছে একটু নাস্তা করে তারপরে হাঁসটা বসিয়ে দিয়েছি। মাঝে আর ক্লিপ নেওয়া হয় নাই, মাঝে একটু বোধহয় শুয়েছিলাম। খুব বেশি টায়ার্ড লাগতেছিল আসলে। ইদানিং কি হয়েছে জানি না, মোটা হয়ে যাচ্ছি বলে হয়তো কাজকর্ম করতে অনেক বেশি কষ্ট হয়। যাই হোক, তো এই তো একটা ছোট হচ্ছে ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে এটাই হয় আমাদের সাথে, আমরা যেটা চিন্তা করি মানে গৃহিণীরা যেটা চিন্তা করি সেটা আসলে কখনোই আমাদের সাথে হয় না। তো এই তো।